তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি থেকে জানাই আমি গুড মর্নিং। তো চলো, এই মাত্র আমি চুলোর ধারে থেকে এসেছি। তো কী অবস্থা দেখো, একবারে মুখ ঘেমে একবারে যাত্রা হয়ে গেছে একবারে। আর তোমাদের সাথে একটা শেয়ার করবো একটা জিনিস। তো চলো, ভাত চাপিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে কেটে রেখেছি তোমার পেঁয়াজ, আর এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট। তো চলো, দেখো দুই কন্যা এখানে বসে আছে, বসে ওদের সকালে যান। হ্যালো গাইস। ও হ্যালো। হাই। অন্ধকার অন্ধকার লাইটটা জ্বালিয়ে দাও। নাও। হ্যালো। তখন আমার মেয়ে অন্ধকার ছিল, তো তখন মেয়ে তখন তোমাদের করে বলছে হ্যালো গাইস। তো মানে অন্ধকার ফার্স্ট আসিনি বলে বলছে লাইটটা জ্বালাও, আমি বলতে চাই। তো তোমাদের করে হ্যালো করলো। তো চলো, এই যে এরা পড়তে বসেছে। তো বাড়িতে আজকে হবে তোমার মাছ রান্না হবে বাড়িতে আজকে। তো চলো, মাছের রেসিপিটা যখন করব তখন তোমাদের ঘরে দেখাবো। সিম্পলে রান্না করব, বেশি রিচও দেবো না, বেশি কিছু দিয়ে রান্নাও করব না, কাজু কিচমিচ এসব কিছুই দেবো না, তাই না? অনেক কেউ দেয়, আমি কিন্তু বাঙালির ঘরে যেটুকু থাকে যে সিম্পল রান্নাটা, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, মাছের রান্নাটা আজকে। তো চলো, মাছের ঝোল বলো আর ঝালই বলো, তো আমি করব আজকে মাছের রেসিপি হচ্ছে তোমার আজকের ঝাল করব, পোনা মাছের ঝাল হবে আজকে। তো মাছগুলো টালির চালে রেখে দিয়েছি, একবারে টাটকা তাজা মাছ পেয়েছি, তার জন্য নিলাম। তো চলো, এটাই আর কি। আর আজকে কোনো তরকারি হবে না আমাদের বাড়িতে, কোনো তরকারি আমাদের বাড়িতে সেরকম এক তরকারি আর ভাত হয়, সেরকম তরকারি আর হয় না। তো এটাই আর কি। আর পুজো বেশি দিন নেই, তাই না? পুজোও চলে এলো, তাই না? পুজো বন্ধ বেশ আসছে। আর আজকে সকালবেলা কে লক্ষ্য করেছো আজকে সকালে ভোরের কুয়াশাটা কত সুন্দর লাগছিল, তাই না? এটা যদি আমি আগে করে না উঠতাম, আমি মিস করে ফেলতাম এটা। আমি ভোরের কুয়াশা আজকে ফার্স্ট টাইম কুয়াশা আজকে মনে করেছিলাম ক্যামেরা বন্দি করব। তো এদিকে দেখছি আবার সজল ধরা জল দিয়েছে, কিন্তু চলে যাবে, আমি আর কাজই করতে পারবো না। তার জন্য আমাকে তাড়াতাড়ি করে আমার বাসনপত্র যা ছিল, যেখানে কাপড় চোপড় যা ছিল সব কিছু তাড়াতাড়ি করে কেচে নিয়েছি। আর আজকে দেখো এমনই অবস্থা, দুটো কলেরই জল চলে গেছে। একটা কলের থাকে, একটা চলে যায়, যেটা সকালে দেয় সেটা সকালেই সেটা চলে যায়, আর যেটা সারাদিন থাকার কথা সেইটাও আজকে বন্ধ। তো কীভাবে তাড়াতাড়ি করে কাজটা গুটিয়ে নিয়েছিলাম, আর তোমাদের সাথে সেই ভোরবেলার কুয়াশার সেই মজাটা নিলাম না, দিতে পারলাম না তোমাদের ঘরে, তাই না? তো এত সুন্দর লাগছিল না, একবারে মনে হচ্ছিলো যেন দুর্গা পুজো চলে এলো, পুজো ভাব একটা লাগছিল। তো চলো, আর কি, চলো এবার মাছের রেসিপি যখন হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার ক্যামেরাটা হাতের কাজ চলে আসছে, কিছু মনে করো না। তো বসে আছি, এই ঘরে পাখাটা চালাইনি, ও ঘরে পাখাটা চলছে। তো এই ঘরে পাখাটা চালাবো না, তাই না? বিলের কাটা উঠবে। তো চলো, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো ইদারিং না কি হচ্ছে কি জানি, আমার ব্লগ বানাতে একদম ইচ্ছেই করছে না আমার, কেন জানি না আমি। কিন্তু আবার আমি দেখছি যে না, আমি ব্লগ যখন স্টার্ট করেছি এত দূর এগিয়ে, আবার কেন আমি থেমে যাব, তাই না? আমি করব। তো 1 মাস, পাক্কা 1 মাস এরকমই, 1 মাসই ধরো না, আমার রিচার্জ ছিল না, তাই না? তো রিচার্জ হয়েছে, তারপরে ব্লগ ছেড়েছি। তো বাইরেতে এই জিনিসটা হতো না, যখন তখন রিচার্জটা করে শেষ হয়ে যেত, রিচার্জ করে নিতাম, এইটা আর কি। আর এখানে এসে না আমার রিচার্জের সমস্যাটা বেশি, প্রবলেমটা হচ্ছে আমার। তো আমি বলছি না যে রিচার্জ করতে যাব, এদিকে পেছুটান থেকে যাচ্ছে। আর রিচার্জ এখন কতটা বেড়ে গেছে, তাই না? তো এত কষ্ট করে ব্লগ শ্যুট করে তোমরা যদি না লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আর কি বলবো, তাই না? তো চলো, আর কি বলবো, তাই না? মানুষ এইভাবেই তো বড় হয়, তাই না? তোমরাও মনে করো যে শ্যামলী দিদি তোমাদের কাছে ভিক্ষে চাইছে, তাই না? ভিক্ষেই চাইছি গো, আমার যা ঘরের অবস্থা এখন, কিছু বলার নেই। তো আর কি বলবো, এটাই বলার ছিল।
কালকে একটু মানে কি বলবো, বাড়িতে টাকা পয়সার একটু অসুবিধা থাকলে যা হয়, তাই না? পুজোয় সেরকম কেনাকাটা কিছুই হবে না। তাও মানে তাও মনে করছি যে মেয়ে দুটোকে মানে দুটোকেই আমাদের হোক না হোক মেয়ে দুটোকে তো জামা প্যান্ট দেওয়া দরকার, তাই না? তো এটাই আমি ভাবছি যে কী করে কী করব। তো এবছর আমাদের পুজোটা না খুব মানে এবছর বড় পুজোটা সেরকম আমাদের বাড়িতে আনন্দ হবে না, বাইরে আনন্দ হবে। ঠাকুর দেখা দেখা আগেকার সব পুরনো জামা কাপড় আছে সেই সবই পরে বেরোবো, তাই না? দেখবো। তো বাড়িতে সেরকম আনন্দ হবে না, বাড়িতে এটা সেটা কেনাকাটা হবে, তাই না? তবেই তো বলে পুজো, তাই না? তো তার মধ্যে হচ্ছে শ্বশুরমশাইও মারা গেছে, আজকে 4 মাস হচ্ছে। তো এটাই আর কি। চলো আর কি বলবো, তাই না? তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিই। তো চলো, এই যে মাছগুলো তো হলুদ মাখিয়ে নিই, থালার মধ্যে নিয়ে নিই। তো চলো, এই যে হলুদ নিয়ে নিলাম। কাঠের উনুনে রান্না দেখেছো তো ইউটিউব ফ্যামিলিরা, কত কষ্টের, তাই না? তো চলো, এই যে মাখিয়ে নিচ্ছি। তো চলো, এই যে মাখানো হয়ে গেছে, তো মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো চলো দেখি তেলটা গরম হয়েছে কিনা। তো চলো একটা একটা করে মাছগুলো ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে। শুধু মাছগুলোতে তেলটা মাখিয়ে নিলাম। তো চলো, মাছগুলো ভাজতে থাক, ওইদিকে আমি মশলাটা বেটে নিই। তো চলো, মশলাটা দিয়ে বাটবো। এই যে শিলনোড়াটা দিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি যে গোটা গরম মশলা, এলাচ, আর এখানে আছে তোমার সর্ষে। আর আগেই আমি আদা রসুনের পেস্টটা আগেই তোমাদেরকে দেখে দিয়েছি, ওটা আমি হামাল দিস্তির সাহায্যে আমি বেটে নিয়েছি সেটা। তো চলো, এগুলো লাস্টে বাটবো ওটা, আর এটা সর্ষেটা আগে বেটে নিই। তো চলো, এই যে বাটা হয়ে গেছে, একদিকে আছে তোমার সর্ষে বাটা আর একদিকে আছে এলাচ আর গরম মশলা। তো চলো, এই যে মাছগুলো উল্টে পাল্টে দিই।
তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে মাছগুলো। এই যে তো চলো দিয়ে দিয়েছি তোমার 5 ফোড়ন, এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো চলো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তোমার দিয়ে দেবো আদার পেস্ট, রসুনের পেস্ট। আদা রসুনটাকে একটু তেলে ভেজে নিতে হবে, কেননা আদা রসুনের গন্ধ থাকে, তো তেলে একটু ভেজে নিলে সেই গন্ধটা কেটে যাবে। তো চলো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপরে আমি দেবো তোমার হলুদ আছে, লঙ্কা আছে, ধনে আছে, জিরে আছে, একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এরপর দিয়ে দিচ্ছি। তো চলো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে তোমার দিচ্ছি সর্ষের পেস্ট। তো চলো এটা হচ্ছে সর্ষের পেস্ট, এই দিলাম। তো চলো ওটার বেশি নাড়াঘাটা করবো না, কেননা তেতো হয়ে যাবে, ওটা মশলার সাথে সর্ষের পেস্টটা ঘাঁটলে তেতো হয়ে যায়। তো চলো এই পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। তো চলো নুন এই পরে অ্যাড করে দিচ্ছি। তো চলো ঝোলটা ফুটে উঠেছে, এরপরে মাছগুলো ছেড়ে দেবো। তো চলো ঝোলটা ফুটে গেছে, এরপর নামাবো টাইমে এই যে বেটে রাখা সেই গরম মশলা আর এলাচ দিয়ে দিচ্ছি। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার তরকারি রান্না হয়ে গেছে, মাছের রেসিপি হয়ে গেছে। তো চলো এরপর আমি নামিয়ে দিই এটা। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, আমার মাছের রেসিপি হয়ে গেছে, আর এদিকে হয়ে যাচ্ছে তোমার গরম ভাত, এই যে গরম ভাতও হয়ে গেছে, আর এদিকে এই যে মাছের ঝাল বলেছিলাম, মাছের ঝোল করেছি, কেননা কোনো তরকারি হয়নি, তো মেয়েরা বলছে মা কেমন করে ভাত খাবো, একটু ঝোল ঝোল করবে, একটু মাখা মাখার একটু ঝোল রেখেছি। এই যে অন্ধকার দেখাই যাচ্ছে না, মোবাইলে প্রকাশই আসছে না, এই যে। তো চলো, আর ভিডিওটা বেশি লম্বাও করতে চাই না, তাই না, বেশি লম্বা হয়ে গেলে তোমরা দেখতে চাইবে না। তো চলো উনুনে রান্না করলাম,
তো উনুনে এই কটা দিন রান্না করছি, তো উনুনে রান্না করতে ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতন টাটা বাই বাই। আর কেমন হয়ে গেছে দেখেছো, খেপি হয়ে গেছে, একবার চুলগুলো এগুলো এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো চলো তাহলে, মেয়েরা হয়তো ভাত খাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কেমন? তো চলো তাহলে, এটাই আমি বলতে চাই। তো চলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিটা। টাটা।